দেশপ্রেম, দেশে ফিরে আসা যে আকুলতা, যে ব্যাকুলতা ছিল এতদিন, সেটির কিন্তু একটি বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তিনি এক মুঠা মাটি হাতে নিয়ে দেশের মাটি বা দেশের যে ভূখণ্ড, এই দেশের পলিমাটিতে, এই দেশের হাওয়া বাতাসে তিনি বেড়ে উঠেছেন, যেখানে তার জন্ম, যেই দেশে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা, দলের হাল ধরেছেন, বিভিন্নভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণের সাথে তিনি মাইলের পর মাইল হেঁটেছেন, বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন, দেশ বিদেশ, দেশের পথে প্রান্তরে। সেই যে আবেগ, সেই যে আকুলতা, সেটি কিন্তু আমরা দেখেছি তার কালকের সেই যে খালি পায়ে তিনি মাটিতে এক মুহূর্ত দাঁড়িয়েছিলেন, এক মুঠো মাটি হাতে নিয়েছিলেন, সেটিতে কিন্তু সেই দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীর মাঝখান দিয়ে তিনি একটি বাসে করে, অর্থাৎ এই যে তাকে বহনকারী একটি গাড়ি কিন্তু আগে থেকে আমরা দেখেছিলাম যে একটি বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত রাখা ছিল, কিন্তু তিনি সেটিতে না উঠে একটি বাস, অর্থাৎ বাসের মাধ্যমে কিন্তু গণমানুষের কাছে যাওয়ার যে একটি প্রয়াস বা প্রচেষ্টা, সেটিতে কিন্তু একটি বহিঃপ্রকাশ ঘটেছে তার। যে গণপরিবহন বলা হয় বাসকে, সেই বাসের মতো একটি বাহনে তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, সবাই মোবাইলে ছবি তুলছে, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন যারা নেতাকর্মী রয়েছেন, কর্মীরা, তার যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সেটি একটি অভাবনীয় দৃশ্য, সেই দৃশ্যই আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। গতকাল থেকে আমরা তারেক রহমানের গাড়ি বহরের সাথে রয়েছি, তিনি যেই যেই কর্মসূচি করছেন, যেই জায়গায় যাচ্ছেন, আমরা সবগুলোই সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আমরা এই মুহূর্তে সাভারের পথে রয়েছি। সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি যাবেন, সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন। যদিও একটি নিয়ম রয়েছে সূর্যাস্তের আগেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের, তার পক্ষ থেকে এরই মধ্যে আমরা দেখেছি যে সূর্যাস্তের আগেই দলের পক্ষ থেকে মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায় সহ নিপুণ রায়, অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তারপরেও তিনি সেখানে যাবেন, সেখানে পরিদর্শন করবেন। মুক্তিযুদ্ধের যে স্মৃতিগাথা, যে শহীদদের স্মরণে নির্মিত যে জাতীয় স্মৃতিসৌধ, সেখানে একটুখানি দাঁড়িয়ে থাকবেন, একটুখানি শ্রদ্ধা জানানোর যে নিয়ম, বা একটু নীরবে দাঁড়িয়ে থাকা, বা মুক্তিযুদ্ধের যে শহীদ তাদেরকে একটু স্মরণ করা, বীরশ্রেষ্ঠ, 7 বীরশ্রেষ্ঠ, কিংবা 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ, 1971-এর 16 ডিসেম্বর যে বিজয় হয়েছে বাংলাদেশের, সেই বাংলাদেশকে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লক্ষ্যে যারা প্রাণ দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে অন্তত পক্ষে একটুখানি স্মরণ করা, শ্রদ্ধা করার জন্যই কিন্তু তিনি এই জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন। সেই যাবার পথে আমরা কিন্তু তার সফর সঙ্গী হয়েছি, এবং আগামীকালও তারেক রহমানের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। আমরা জানি যে আগামীকাল তিনি নির্বাচন কমিশনে যেতে পারেন, সেখানে অথবা বাসাতেও থাকতে পারেন, কোনো না কোনোভাবেই তার ভোটার আইডি কার্ড যে সংগ্রহ করবেন, ভোটার হওয়ার যে প্রক্রিয়া, সেটির সঙ্গে কিন্তু আগামীকাল তিনি সেই কর্মসূচিতে যোগ দেবেন। এবং পরবর্তীতে সকালে একটি প্রোগ্রাম রয়েছে তার, সকাল 9টা থেকে 9:30টার মধ্যে তিনি শাহবাগে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, তার পাশেই, সেখানে যে কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদি, অর্থাৎ জুলাইয়ের অন্যতম একজন তরুণ নেতা, কিছুদিন আগেই কিন্তু তিনি সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাবেন এবং কবর জিয়ারত করবেন। সে একটি কর্মসূচি রয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের যে কার্যক্রম রয়েছে, ভোটার হওয়া কিংবা ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, সেটির যে কর্মসূচি, সেটিতে সেই কর্মসূচি করবেন। এই দুটি কর্মসূচি আগামীকাল অনুষ্ঠিত হবে, এবং আজকে সাভারের এই কর্মসূচির পর তিনি আবারও তার গুলশানের বাসভবনে ফিরে আসবেন। আমরা দেখেছি গতকাল থেকে তিনি একটি ব্যস্ত সময় পার করছেন, বিশেষ করে নেতাকর্মীদের মাঝখান দিয়ে যেভাবে তিনি ধীরে ধীরে, অর্থাৎ হাঁটার যে গতি, সেই হাঁটা গতিতেই তার বাস চলছে। কোনো সময় একটুখানি ফাঁকা পেলে সেটি একটু গতি বাড়ছে বাসের, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি যে তাকে ঘিরে থাকা যে নিরাপত্তা কর্মীরা, তারাও কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন, কেননা তাকে ঘিরে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, বা একটুখানি দেখার যে প্রত্যাশা, সেটি কিন্তু আমরা কোনো কমতি দেখছি না জনগণের মধ্যে, দলীয় নেতাকর্মীদের মধ্যে। সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যদি তারেক রহমানের
যে রাজনৈতিক ক্যারিয়ার কিংবা তারেক রহমান কিভাবে আসলে লন্ডনে গেলেন, এই যে 17 বছরের নির্বাসিত জীবন, সেটি যদি একটু বলতে চাই পেছন থেকে একটু 2007 সালে আসলে ফিরে যাওয়া দরকার আমাদের। 2007 সালে জানুয়ারিতে যখন ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের, সেই সময় তাকে বিভিন্ন অভিযোগে আটক করা হয় এবং 18 মাস তিনি কারাগারে থাকেন। তাকে কিন্তু বিভিন্ন মামলায় তাকে জড়ানো হয় এবং 18 মাসের কারাদণ্ড দেয়া হয়। এর মাঝে তাকে রিমান্ডে নেওয়া হয়। তাকে কিন্তু বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের যে ছবিগুলো বা তখনকার যে দৃশ্যগুলো, সেগুলো কিন্তু এখনো আমরা গণমাধ্যমে দেখতে পাই। এবং 2008 সালের 3রা সেপ্টেম্বর তিনি মুক্তি পেয়েছিলেন। মুক্তি পাওয়ার পর তিনি 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে সপরিবার রওনা হয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশ থেকে তাকে বেগম খালেদা জিয়া তার পারিবারিকভাবে তাকে বিদেশে পাঠানোর যে সিদ্ধান্ত, সেটি নেওয়া হয়। তার শারীরিক চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর যে প্রক্রিয়া বা কর্মসূচি, সেটি হাতে নেওয়া হয় এবং সেই সময় থেকেই কিন্তু তিনি 17 বছর, দীর্ঘ 17 বছরেরও বেশি সময়, অর্থাৎ 17 বছর প্রায় 3 মাস হতে চলল, তারপরে কিন্তু তিনি ফিরে আসলেন। দীর্ঘ এই সময়ে তার ওপর অনেক ধরনের নিষেধাজ্ঞা ছিল। বিশেষ করে গণমাধ্যমে তিনি কথা বলতে পারতেন না। গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। গণমাধ্যম তাকে অনেকটাই যে পতিত যে স্বৈরাচারী সরকার ছিল, সেই সরকারের আমলে কিন্তু কোনোভাবেই তাকে দেশে আসা থেকে শুরু করে তার উপর যে নিষেধাজ্ঞা বিভিন্নভাবে সেগুলো কিন্তু করা হয় এবং বলা হচ্ছে যে অনেকটাই দমন পীড়নের যে নীতি, সেই দমন পীড়নের নীতিতেই কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছিল। তার মা আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত, বিএনপির 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকেও কিন্তু বিভিন্নভাবে নির্যাতন করা হয় এবং তাকে জেলে প্রেরণ করা হয়, কারাগারে রাখা হয়। বিভিন্নভাবে তাকে কিন্তু যে অত্যাচার নির্যাতনের যে বিষয়গুলো, সেগুলো আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে জিয়া পরিবারের ওপরে যে একটি অত্যাচার করা হয়েছে কিংবা বিভিন্নভাবে মামলা হামলার যে বিষয়গুলো ছিল, সেগুলো সব কিছু পেরিয়ে, অর্থাৎ অনেক ধরনের নির্যাতন, ঘাত প্রতিঘাত পেরিয়ে কিন্তু এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।